জাও মনস্টারের বড় বড় মনস্টারগুলোকে কাছ থেকে দেখার ইচ্ছা ছিল, আর ইচ্ছা ছিল শাড়ি পরে সুন্দর করে ছবি তুলবো। কিন্তু ওই যে জাও মনস্টারের টপ ভিউতে যে প্রচন্ড রকম ঝড়ের মধ্যে পড়ে না পারলাম ছবি তুলতে, না পারলাম মনস্টার দেখতে। সবাই আমরা মোটামুটি যখন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে নিচে নামছিলাম, তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পারবো, মনস্টারগুলোকে এত কাছ থেকে দেখতে পারবো, আর সেই সাথে আমরা শাড়ি পরে যে ছবি তোলার শখ করেছিলাম সেটাও পূরণ করতে পারবো। অনেক আফসোসও করছিলাম যে কিসের জন্য আমরা এই সুন্দর জায়গাটা রেখে ওই ঝড়ের মধ্যে যে খালি খালি এতগুলো সময় নষ্ট করলাম। এমনিতেই আমাদের হাতে ছিল না সময়। যাই হোক, এখানে আসলে কিন্তু বাচ্চাগুলোও যেমন বেশি এনজয় করতো, আমরাও এনজয় করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? লাস্ট কয়েকদিন ধরে আপনাদের শুধু স্নোয়ের ভিডিও দেখাচ্ছি, আই হোপ আপনাদেরকে বোর করছি না। যাই হোক, আমরা যখন নিচে নামছিলাম তখন হচ্ছে শুধু আমরাই না, আমাদের সাথে আরো যে কয়জন ছিল ওই রোপওয়ের ভিতরে সবাই রীতিমতো ঝিমাইতেছিল। মানে বরফে সবার অবস্থা পুরাই কাহিল। গ্লাসের বাইরে দিয়ে একটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিন্তু ওই যে সাফানের বাবা ক্যামেরাটা ধরে রয়েছে, সে জানি কি ভিডিও করে। এদিকে নাইমা আর ইব্রাহিম ওরাও ভিডিও করার চেষ্টা করতেছে। আমি অবশ্য আশা ছেড়ে দিছি, কোনো ভিডিওই করি নাই। আমি সুহানাকে কোলে রাখছিলাম, আর সানায়া এটা জিজ্ঞাসা করতেছিল যে মামা এই বড় এগুলা কি বাইরে। ও নিজেও বুঝতেছিল না যে এগুলোই হচ্ছে এক একটা গাছ, মানে এক একটা বড় বড় পাহাড়ের যে গাছ থাকে না, সেই গাছগুলোর ভিতরে এত পরিমাণ স্নো পড়ে যে গাছগুলো এক একটা দেখলে মনে হয় এক একটা কোনো স্তূপ, মানে বরফের এক একটা স্তূপ। এবং এগুলোকেই অ্যাকচুয়ালি মনস্টার বলে, যে কারণে এই পুরো পাহাড়টার নামই হচ্ছে জাও মনস্টার। রোপওয়েতে ওঠার আগে আমাদের সবারই একটা গ্রুপ ফটো তুলে দিয়েছিল ওখানকার ফটোগ্রাফার। ওইটা হচ্ছে নামার সময় আবার দেখাচ্ছিল যে এরকম একটা ছবি আছে, এটা 1000 ইয়েন দিয়ে তোমরা কিনবা নাকি। তো কিসের একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে এরকম তুলবো, আমরা যেখানে যেই ছবি তুলতে পারি, এই জন্য আমরা এটা নেই নাই। পুরো রোপওয়েতে 2টা স্টেশন, তো একবারে ফাইনাল স্টেশন থেকে এখন আমরা ফার্স্ট যে স্টেশন সেখানে আসছি। আর এখানে থেকে দেখতেছিলাম যে বাইরে মানুষ হাঁটাচলা করতেছে, তো আমি ভাবলাম আমরা একটু বের হয়ে দেখি। এই দেখেন জোহানা কি সুন্দর একটা হাসি দিছে। আর এখানে বের হইতে আমরা পুরো অবাক, কারণ আমরা কি উপরে দেখতে গেলাম যেখানে কিচ্ছুই দেখা যাচ্ছিল না। আর এখানে এত সুন্দর একটা ভিউ, মানে মনস্টার গুলোকে একদম কাছ থেকে দেখা যাচ্ছিল। গাছগুলা দেখে মানে বিশ্বাসই হবে না যে আপনি এত বড় একটা গাছ পুরো একটা আইসক্রিমের মতো হয়ে রয়েছে। আমরা উপরে, এটা আছে সেকেন্ড যে একটা স্টেপ থেকে প্রথমে এই স্টেপ উঠে তারপর একেবারে উপরে ওঠে, একেবারে উপরে কিছু দেখতে পাই নাই, কিন্তু এইখানে জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা আসলে সুন্দর। মাঝখানে যে স্টেশন জু ইয়ো কোগেন স্টেশন, এটা আমার পছন্দ হয়েছে। বেশি বাতাস, ঝড় বাতাস, বৃষ্টি নাই, আর গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গায় আমি যেটা ফিল করতেছি, এটা যদি রঙিন ছাতা না দিতে, ছাতা মাথায় দিয়ে। তুমি দেখো তো কোথায় এসে পড়ছো, আন্টিকে দেখা বলে আন্টি দেখো আমি কোথায়। এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে ছবি না তুললে তো হয় না। ফাইনালি আবার আমরা মিশনে নামছি যে একটু ছবি তুলবো। আর ওই যে ওনারা আমাকে দেখে টাটা দিচ্ছিল, আর খুবই অবাক হচ্ছিল যে এই ঠান্ডার মধ্যে কোন পাগল আমি যে আমি এই ড্রেস পরে। কিন্তু সমস্যা হলো যেদিকে যাচ্ছি সেই দিকেই হচ্ছে সবাই স্কি করতেছে। অ্যাকচুয়ালি এটা তো একটা স্কি রিসোর্টই, কাজে সবাই স্কি করবে, এটাই স্বাভাবিক। আমাদের হাতেও আজকে অনেক কম সময় আছে, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা 3টার মধ্যে এখান থেকে ব্যাক করে মানে টোকিওর উদ্দেশ্যে রওনা হব। কারণ হচ্ছে যে যেতে প্রায় 7.5-8 ঘন্টা তো মিনিমাম লাগবেই, কিন্তু সেটা তো আর হয় নাই। মানে উপর থেকে নিচে নামতে আমাদের 3:30 বাজে, আর এখানে আসার পরে যদি অল্প একটু ছবি ভিডিও না তুলি একটা আফসোস থেকে যাবে। তো এই কারণে এখানে বসে মানে চেষ্টা করছিলাম যে খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের ভিতরে যা করতে পারি। দেখেন কি যে করতেছিলাম নিজেরাই যাই না, হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাইতেছিলাম। জাপানে আমি যখন প্রথম আসি, তাও প্রায় 11 বছর আগের ঘটনা, ওই দিন না প্রচন্ড স্নোফল ছিল। আর ফুকুইতে তো জানেন যে কি পরিমাণ স্নো হয়। আমি দেখে এত অবাক হয়ে গেছিলাম, আর আমার এত ভালো লাগতেছিল, এত শুভ্রতা চারিদিকে। ওই দিন আমি এই স্নো দেখে যতটা মুগ্ধ হয়েছিলাম, আমার মনে হয় এখনো স্নোফল হলে অতটাই মুগ্ধ হয়ে যায়। মজার ব্যাপার হলো যে আমরা স্নো নিয়ে যতটা এক্সাইটেড হয়ে যায়, জাপানিজরা কিন্তু স্নো এত পছন্দ করে না। ওদের কাছে আরো স্নো মানে হচ্ছে বিরক্তিকর। ওই যে জন্ম হওয়ার পর থেকে দেখে দেখে ওদের কাছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে তো এটা অসম্ভব সুন্দর একটা জিনিস। এই যে দেখেন শেষ পর্যন্ত একটু সানলাইট উঠছে, আর কি সুন্দর লাগতেছে চারিপাশটা। এই জায়গাটায় রোদ আছে, তার মানে কিন্তু এইটা না যেখানে ঠান্ডা নাই, এখানেও প্রচন্ড ঠান্ডা। এত ঠান্ডা না হলে তো ওই গাছগুলো আর বরফগুলো জমা থাকতো না, সব খুলে খুলে পড়ে যেত। তো এত ঠান্ডার ভিতরে বেশিক্ষণ থাকাও যাবে না। এই দেখেন কি রকম এক একটা গাছ, চারিদিকে যেমন ঠান্ডা সেরকমই মাঝে মাঝে দমকা বাতাসও আছে। স্পেশালি উইন্টারের সময় এই স্কি রিসোর্ট গুলায় দিনের বেলা যেমন একরকম সৌন্দর্য, রাত্রেবেলা কিন্তু আবার লাইটিং হয়, তখন আবার অন্যরকম একটা সৌন্দর্য হয়। আর রাতের বেলার ইলুমিনেশন দেখার জন্য মনে হয় টিকিটও আলাদা কাটতে হয়। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, আর শেষ পর্যন্ত ডিজার্টেড হয়ে ফেরত আসতে হয় নাই। খুব সুন্দর ভিউ দেখেই ফেরত আসতে পারছি, সেটা অল্প সময়ের জন্য হলেও। আর নিচে যখন নামছিলাম তখন কিন্তু খুবই সুন্দর আলো ছিল, একদম গোধূলি আলোটা, আর সূর্যের আলোতে দেখেন কত সুন্দর লাগতেছে চারিপাশটা। যাই হোক, আমাদের জাও মনস্টারের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।